নাইস ভিউ একদম। এরকম একটা ভিউ দেখতে দেখতে কিন্তু আপনারা চেয়ারে বসে বসে আপনার ফেভারিট মিলটা এনজয় করতে করতে এরকম একটা বাইরের ভিউ এনজয় করবেন। দেখুন, শুধু তাই নয়, আপনি যদি মনে করেন যে বেডে বসে বসেই এরকম ভিউ এনজয় করবেন, তাহলে বেডে বসে বসেও কিন্তু বাইরের ভিউ আপনি এনজয় করতে পারেন। বন্ধুরা, এই হোটেলে কিন্তু প্রত্যেকটা রুমই কটেজ রুম। যারা ভাবছেন মানালির মতন একটা জায়গায় এসে একটু কটেজ রুমের অভিজ্ঞতা নেবেন, তারা কিন্তু এই হোটেলে থাকতে পারেন। সুন্দর লাগছে, দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল দেওয়া রয়েছে, আর এই হলো বেড। দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি। এই জাস্ট বেডে বসে বসে শুয়ে শুয়ে কিন্তু এরকম একটা ভিউ আপনারা সব সময় পাবেন। ভিউ কিন্তু কোনো সময় আপনাকে পিছনে ফিরে চলে যাবে না, কোনো সময় সঙ্গ ছাড়বে না, ভিউ সব সময় আপনার সঙ্গেই থাকবে। বন্ধুরা, ওয়েলকাম টু হিমাচল, ওয়েলকাম টু মানালি। বন্ধুরা, ম্যাল থেকে আমি এখন চলে এসেছি গুরুদুয়ারার সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মানালি গুরুদুয়ারা। আমি এই রাস্তা দিয়ে সোজা চলে এসেছি, আসার পরেই এই হলো গুরুদুয়ারা। তো এই গুরুদুয়ারাটাকে আপনারা ল্যান্ডমার্ক হিসাবে ব্যবহার করবেন। এই গুরুদুয়ারার আশেপাশে বেশ কিছু কিন্তু হোটেল রয়েছে, সেই হোটেলগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনার বিষয়। এদিকে ম্যাল আর এদিকে রয়েছে গুরুদুয়ারা, দেখতেই পাচ্ছেন। আর এই রাস্তা দিয়ে চলে যেতে হবে। এই রাস্তা দিয়ে বেশ কিছু হোটেল রয়েছে, তো এক এক করে সেই সমস্ত হোটেলের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন। গুরুদুয়ারা থেকে আমি এই রাস্তা দিয়ে একটু চলে এলাম সামান্য, আর এখন দেখতে পাচ্ছি হোটেল মুরাং। দেখুন, এই সুবিশাল নিয়াদের প্রপার্টি, সামনে প্রচুর জায়গা রয়েছে, 2 হুইলার 4 হুইলার, আপনারা যা গ্রুপে আসছেন ট্রাভেলার গাড়ি সমস্ত কিছু রাখতে পারবেন এখানে। দেখুন, বেশ বড় জায়গা রয়েছে। আর এদিকে নিচে ওনাদের রেস্টুরেন্ট রয়েছে, কাম কিচেন রয়েছে, ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই হলো হোটেলের মূল প্রবেশ পথ। গ্রাউন্ড ফ্লোর, এদিকে সমস্ত রুম রয়েছে, তবে আমি উপরে যাচ্ছি, উপরে দুটো রুম আপনাদের দেখাই। আর বন্ধুরা, এই হোটেলে কিন্তু প্রত্যেকটা রুমই কটেজ রুম। যারা ভাবছেন মানালির মতন একটা জায়গায় এসে একটু কটেজ রুমের অভিজ্ঞতা নেবেন, তারা কিন্তু এই হোটেলে থাকতে পারেন। প্রথম যে রুমটি দেখাচ্ছি 120 নম্বর কটেজ রুম। দেখতেই পাচ্ছেন পুরো একদম কটেজের মতন শেপ রয়েছে। ওদিকে একটা লাইট সেট করা রয়েছে, বেশ সুন্দর লাগছে। দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল দেওয়া রয়েছে, আর এই হলো বেড। দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি, 3 জন অনায়াসে থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ একটা সাবান, একটা টাওয়াল দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন, ফ্যানের ব্যবস্থাও দেওয়া রয়েছে। এদিকে আয়না দেখতে পাচ্ছি, টিভি রয়েছে। আর এদিকটা আপনারা লাগেজপত্র চাইলে রাখতে পারবেন, লাগেজপত্র রাখার ব্যবস্থা রয়েছে, ছোট্ট ছোট ডাস্টবিনও দেওয়া রয়েছে, আর খুব সুন্দর করে সাজানো, পালিশ করা রয়েছে। আর জানলার পর্দা সওয়ালে এরকম একটা বাইরের ভিউ রয়েছে আপনার জন্য, অসাধারণ ভিউ। চলুন এই কটেজ রুমের যে ওয়াশরুম আছে সেটা দেখিয়ে দিই। এদিকে একটা এক্সট্রা স্লিপার দেওয়া রয়েছে, আর এই হলো ওয়াশরুম। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, এদিকে গিজার দেখছি বড় সাইজের, যার কন্ট্রোল কিন্তু আপনার হাতে। আর ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি এবং বসে স্নান করার জন্য টুলও রয়েছে, সেই সঙ্গে শাওয়ারও রয়েছে এখানে। প্রত্যেকটি জিনিসই দেখতে পাচ্ছি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটা নিয়ে তো কোনো কথা হবে না, যেহেতু এটা একটা কটেজ রুম, তাই এই রুমে থাকার অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম। হোটেল মুরাংয়ের 121 নম্বর রুম দেখাচ্ছি আপনাদের। এটা একটা কটেজ রুম না, এটা নর্মাল রুম। বেড যা আছে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। ওদিকে বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। আর যথেষ্ট বড় রুম, দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল দেওয়া রয়েছে, আর এই হলো আপনার টিভি, আয়নার ব্যবস্থাও রয়েছে, ডাস্টবিনও রয়েছে। তাছাড়া এদিকে ফ্যানের ব্যবস্থাও দেখতে পাচ্ছি আমি। যথেষ্ট বড় রুম রয়েছে। আর এই রুমে যারা থাকবেন তারা ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। আর এই হলো ওয়াশরুম। এদিকে বেসিন রয়েছে, আয়না দেখতে পাচ্ছি, আর একটা বড় সাইজের গিজার দেখতে পাচ্ছি দেখুন, সেই সঙ্গে বালতি মগ রয়েছে, বসে স্নান করার জন্য টুলও রয়েছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিসই রয়েছে, এবং রুমটাও কিন্তু যথেষ্ট ভালো রুম। হোটেল মুরাং পরবর্তী আপনাদের দেখাচ্ছি
210 নম্বর রুম। এটাও কিন্তু একটা কটেজ রুম, দেখতেই পাচ্ছেন পুরো কটেজের মতন শেপ রয়েছে। বেড যা আছে আপনার স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবেন। এদিকে বেড সাইড টেবিল দেওয়া রয়েছে। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়েল দিয়েছেন, একটা সাবানও দিয়ে দিয়েছেন। এদিকে একটা বড় সাইজে আয়না দেখতে পাচ্ছি। আর এই হলো আপনার টিভি। এদিকে দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল দেওয়া রয়েছে। আর এই রুমে যারা থাকবেন পর্দা সরিয়ে দিলে এরকম একটা ভিউ পাবেন। আমি পর্দাটা একটু সরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বাইরের ভিউ। নাইস ভিউ একদম। এরকম একটা ভিউ দেখতে দেখতে কিন্তু আপনারা চেয়ারে বসে বসে আপনার ফেভারিট মিলটা এনজয় করতে করতে এরকম একটা বাইরের ভিউ এনজয় করবেন। দেখুন, শুধু তাই নয়, আপনি যদি মনে করেন যে বেডে বসে বসেই এরকম ভিউ এনজয় করবেন, তাহলে বেডে বসে বসেও কিন্তু বাইরের ভিউ আপনি এনজয় করতে পারবেন। খুব সুন্দর। আর পালিশ করা রয়েছে, যার জন্য চকচক করছে জিনিসটা আর কি। নিচটাও দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। এই হলো ওয়াশরুম, বেসিন রয়েছে, এদিকে আয়না দেখতে পাচ্ছি, এদিকে বড় সাইজের গিজার রয়েছে, শাওয়ারের ব্যবস্থা রয়েছে, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। কটেজ রুমটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন যথেষ্ট ভালো। আমি সিঁড়ি দিয়ে 1 ফ্লোর নিচে চলে এসেছি। এবার দেখাচ্ছি 119 নম্বর রুম, হোটেল মোরাং। দেখতেই পাচ্ছেন এদিকে একটা বড় সাইজের ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, চেয়ার রয়েছে, সেই সঙ্গে একটা টেবিল দেওয়া রয়েছে। বেড যা আছে আপনারা 3 জন অ্যাডাল্ট কিন্তু অনায়াসে অ্যাডজাস্ট করতে পারবেন। আর এদিকে আমি আয়না দেখতে পাচ্ছি, আর এদিকে টিভি রয়েছে। আর এই রুমে যারা থাকবেন তাদের জন্য এরকম ভিউ একটা সবসময় এনজয় করছে। এই জাস্ট বেডে বসে বসে শুয়ে শুয়ে কিন্তু এরকম একটা ভিউ আপনারা সব সময় পাবেন। ভিউ কিন্তু কোনো সময় আপনাকে পিছনে ফিরে চলে যাবে না, কোনো সময় সঙ্গ ছাড়বে না, ভিউ সব সময় আপনার সঙ্গেই থাকবে। আর এদিকে ইন্টারকম দেখতে পাচ্ছি, রিসেপশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর এদিকে আপনার রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। আর ওয়াশরুম কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমর দেওয়া রয়েছে, বালতি মগ, বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর রুমটাও যথেষ্ট সুন্দর। যারা থাকবেন তারা বেডে বসে বসে সর্বক্ষণের জন্য ভিউ কিন্তু এনজয় করতে পারবেন। উপরে সমস্ত রুম দেখাচ্ছিলাম আপনাদের, আমি এখন নিচে চলে এসেছি। হোটেলের যেটা রেস্টুরেন্ট এলাকা রয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বেশ একটা লার্জ ওয়াইড রেঞ্জে কিন্তু এনাদের রেস্টুরেন্ট রয়েছে এই মুহূর্তে। অনেকে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং বসার যে চেয়ারগুলো সেগুলোও কিন্তু বেশ ভালো। ওপরে আপনার কাঁচ সেট করা রয়েছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে মনে হবে না এটা কোনো রেস্টুরেন্ট আর কি। দেখুন এদিকে টিভি রয়েছে, টিভি আপনার ফেভারিট প্রোগ্রাম এনজয় করতে করতে আপনি কিন্তু খাওয়া দাওয়া সারতে পারবেন। এদিকে বসার জায়গাও রয়েছে, যদি কখনো ফুল থাকে, টোটাল রেস্টুরেন্ট যদি ফুল থাকে আপনারা এখানে বসে কিছুটা সময় ওয়েট করতে পারবেন। আর সামনে কিচেন রয়েছে ওদিকে।